তো কিসের মা, কিসের বাবা, কিসের ধর্ম, কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের কোরআন, কিসের আলেম ওলামা, যা বেটা আমার যা মন চাবি তাই করব। আরে বেটা মনে রাখিস, এরকম মানুষকে মানুষ বলে না, তারে জানোয়ার বলে, জানোয়ার, জানোয়ার বলে তারে। ওই কুত্তা বিলাই ছাড়া আর কিচ্ছু না বেটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আল্লাহ তাআলা বললেন পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলতে, এটা ছিল আমার দায়িত্ব। ওমা আমার ছেলে নামাজ পড়ে না, এবারটার কোনো মাথা ব্যথা নাই, ফজরের নামাজ পড়ে না কোনোদিনও, এই অপদার্থ সন্তান মুসলমানের ঘরে ঘুমায়, বাবা আমার কোনো টেনশন নেই, এই নিয়ে কোনো আলোচনাই নেই, এই নিয়ে আলোচনাই নেই। বললে কবে হুজুর কইছি 2-4 বার, তো 2-4 বার বলার পরে এখনো নামাজ পড়ে না, তো এরপরে আর কোনো কর্মসূচি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে কোন বাবা তার সন্তানকে 10 বার 20 বার নামাজের কথা বলার পরে যদি আর নামাজ না পড়ে, তো বাবার আর কোনো দায়িত্ব নাই, আর কোনো কিছু করার নাই। এটাই তো কথা না? তো তা আপনি নিজে নিজে ফয়সালা নিয়ে নিলেন যে আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তো বলছেন ইসলাম তো সকল কিছুর সমাধান, সকল কিছুর সমাধান আছে এতে। এর পরের পদক্ষেপ কি হবে এটা তো ইসলামের মধ্যে আছে। এই জন্য আমি আপনাদের কাছে এই তাওয়াক্কুলের কথাটা বলতে গিয়ে এটা বলবো, আমরা প্রত্যেকে, এই যারা বসছেন, অনেক নওজোয়ান ছেলে বসছো ভাই, তোমাদের কাছেও কথা ভাইয়া, নিজের জিন্দেগি নষ্ট করে, নিজের আখিরাত বরবাদ করে এই রং তামাশার এই ফুর্তির জিন্দেগি শুধু ঘোরা, এটা কোনো ভদ্রতা না ভাইয়া। সুস্থ স্বাভাবিক আকলমান বিবেকবান মানুষের কাজ এটা নয়, এটা নয়। বাবার বাঁধন, মায়ের বন্ধন, ধর্মের বন্ধন, ইসলামের বাঁধন, কোরআনের বাঁধন, আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, সবকিছু ছিঁড়ে ফেলে দিলা, তুমি তোমার মতো চললা, নিজের মতো। কিসের মা, কিসের বাবা, কিসের ধর্ম, কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের কোরআন, কিসের আলেম ওলামা, যা বেটা আমার যা মন চাবি তাই করব। আরে বেটা মনে রাখিস, এরকম মানুষকে মানুষ বলে না, তারে জানোয়ার বলে, জানোয়ার, জানোয়ার বলে তারে। ওই কুত্তা বিলাই ছাড়া আর কিচ্ছু না বেটা, জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু না বেটা। মানুষের বাচ্চা নিজের মতো চলতে পারে না। মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিলে, মুসলিম মা বাবার সন্তান হলে মন মতো খামখেয়ালি মতো চলার কথা না বেটা। কেন তাই আল্লাহ তাআলা রাসূল পাঠালেন? আমি যদি মন মতোই চলি, কেন আল্লাহ কোরআন পাঠালেন? সোয়ালাক আম্বিয়া কেন দিলেন? এত সাহাবায়ে কেরাম কেন দিলেন? যুগে যুগে এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম কেন দিলেন? তাইলে চারিদিকে এত মসজিদ, চারিদিকে এত মাদ্রাসা, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর এত কিতাবাদি, ওলামায়ে কেরামের এত দিক নির্দেশনা, এই সবকিছু বৃথা, সবকিছু বেহুদা। আল্লাহ তাআলা বান্দাকে এমনি তো ছেড়ে দেন না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এমনি এমনি বানাইছি বেটা। তুমি শুধু বয়ে বয়ে বন খাইবা, মোবাইল টিপবা, নারী দেখবা, অশ্লীল ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, পাগল ছাগল মাতালের মতো রোডে ঘাটে হাঁটবা, খারাইয়া মুতবা, মন চাইলে বইয়া বুঝবা, এটা কথা হইলো কোনো? এটা কোনো জিন্দেগি মিয়া? এখানে যতগুলো ছেলে আইসা ঢুকছো মসজিদে, জানো এখানে মসজিদে ঢুকছো, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এখন দাঁড় করাও যে কয়জন মাগরিবের নামাজ পড়ছো। যে অপদার্থ মাগরিবের নামাজ পড়লা না, তুমি হাইওয়ান নামাজ কেন পড়লা না? এই জন্তু পড়লা না কেন? এই গাদ্দার নামাজ পড়লি না কেন? মুসলমানের বাচ্চা, তুই মায়ের ঘরে জন্ম নেও নাই, তোর মা নাই বেটা, তোরে আল্লাহ বানায় নাই, তোরে আল্লাহ বানায় নাই বেটা।
নামাজ পড়লা না? আমরা দাঁড় করাই এখন, জবাব দাও, কেন নামাজ পড়ো নাই? বেনামাজি দেখলেই তো চিনা যায়, বেনামাজির চেহারা চুল দেখলেই তো বোঝা যায়। এতটা পাষাণ হবো কেন আমরা? আশ্চর্য বুঝ মিয়া, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা হইলো কেন? এটা মানুষের বাচ্চা হয় কেন? জিন্দিগিটা ভাইয়া এক খামখেয়ালি জিন্দিগি বানাইছে, যা মন চাই তা, নিজের কাছে যা ভালো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। নবীজি বলেন, সেই ব্যক্তি ব্যর্থ, অক্ষম, অপদার্থ যে তার মনের ইচ্ছা, তার মনের চাহিদার অনুসরণ করে, তামান্না আলাল্লাহ, অথচ আল্লাহর উপরে ভরসা করে, চায় সব আল্লাহর কাছে কিন্তু চলে নিজের মতো করে। কথা বুঝছেন না? আমরা তো সবাই বুঝি এটা, যে এই পৃথিবীর সুখ শান্তি, রোদ বৃষ্টি, আলো অন্ধকার, দিন রাত সব কার পক্ষ থেকে? তাহলে চায় কার কাছে? কিন্তু চলে নিজের মতো। এটা কি জিন্দেগি? এটা কি জীবন নিয়ে? আজকের এই সূর্যটা ডুবাইছেন যিনি, তিনি তো আল্লাহ। আগামী কালকের ভোরের আলো ফুটাবেন যিনি, তিনি তো কে? তো সূর্য ডুবতে মাগরিব কেন পড়লা না? আর আলো ফুটবার সময়, সূর্য আলো উঠবার আগে ফজর কেন পড়লাম? যিনি দিলেন তাকে কেন ভুলে গেলেন? এতটুকু অভদ্র মানুষ কেমনে হয় মিয়া? মানুষ তো সামান্য একটু রাস্তা বলে দিলে, সামান্য এক কাপ চা খাওয়াইলেও তো তারে ধন্যবাদ জানায়, শুকরিয়া জানায়। এত বড় কায়নাত দিয়ে যিনি আমাদেরকে লালন করছেন, পালন করছেন, 24 ঘন্টা যিনি আমাদেরকে আগলে রাখছেন, আমাদের প্রতিটা নিঃশ্বাসের সাথে যিনি, যে আল্লাহ তাআলার দয়া ইহসান করম, তাকে কেমনে ভুলে যাই ভাই? আল্লাহকে বাদ দেয় কেমনে? আল্লাহকে ভুলে যাই কিভাবে বাপ? এই জন্য আমি অনুরোধ করলাম, আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়েন, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভাই ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করলাম, এটা সবচেয়ে বড় জীবনের ব্যর্থতা, যে যাকে তার মা বাবা, তার অভিভাবক কেউ তারে ডাকে না নেকের দিকে, কল্যাণের দিকে। আমার দৃষ্টিতে এটা তার উপরে সবচেয়ে বড় লানত। কোন সন্তানের উপরে সবচেয়ে বড় অভিশাপ কি? যে তোরে আর তোর মাও তোর জন্য কাঁদে না, তোর বাবাও তোর জন্য কাঁদে না, কেউ সমাজের তোকে আর আল্লাহর দিকে ফিরাইবার জন্য ডাকে না, জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করে না, কবরের আযাব থেকে বাঁচাবার জন্য কেউ আর ডাকে না।